গাজা সিটিকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা দিয়ে জোরালো সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় ত্রাণ দিতে এ যাবৎকালে সবচেয়ে বড় নৌবহরে যোগ দিচ্ছেন ৪৪টি দেশের অধিকার কর্মীরা। জাতিসংঘের পারমাণবিক নিষেধাজ্ঞা অবৈধ ও অনৈতিক বলে নিন্দা ইরানের। বহুজাতিক মাদক বিরোধী অভিযানে যোগ ৮২২ টন অবৈধ মাদক জব্দ করেছে ইউনাইটেড আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। গাজার বৃহত্তম শহরটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র ঘোষণা করে সেখানে জোরালো সামরিক অভিযান শুরু করেছে আইডিএফ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে শহরটি বর্তমানে পরিকল্পিত আক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া এক ঘোষণায় সেনাবাহিনী জানিয়েছে যে তারা যুদ্ধের জন্য মধ্যাহ্নবিরতি স্থগিত করেছে, যার ফলে গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খাদ্য ও সাহায্য সরবরাহ প্রবেশের যে অনুমতি দেওয়া হয়েছিল তা বাতিল করে 24 ঘন্টার পূর্ণ যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। এদিকে ইসরায়েলি বাহিনী 2 জিম্মির মৃতদেহ ফিরিয়ে আনার পর তাদের পরিবারের মাঝে শোক ছড়িয়ে পড়ে। হামাসের কাছে এখনো 49 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদেরকে উদ্ধারে সরকারকে বারবার আহ্বান জানাচ্ছে ইসরায়েলের সাধারণ নাগরিক। কয়েক ডজন ত্রাণবাহী নৌকায় গাজার উদ্দেশ্যে রবিবার যাত্রা করার প্রস্তুতি নিচ্ছেন প্যালেস্টাইনপন্থী কর্মীরা। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ত্রাণবাহী নৌবহর বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকার কর্মীরা। গ্লোবাল সুমো ফ্লোটিলার অংশ হিসেবে সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগিজ বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মোর্তাগুয়া এবারের যাত্রায় অংশ নিচ্ছেন। 44টি দেশের শত শত অধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দেশের বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা হবেন। এর আগেও ফ্রিডম ফ্লোটিলার গ্রেটা থুনবার্গ সহ কয়েক ডজন অধিকার কর্মী গাজায় যাবার চেষ্টায় ইসরায়েলি বাধার মুখে পড়ে। ইরানের বিরুদ্ধে পারমাণবিক নিষেধাজ্ঞা অবৈধ ও অনৈতিক বলে দাবি করেছে ইরান। শুক্রবার তেহরানে জুমার নামাজের পর দেশটির ধর্মীয় নেতা জাভেদ হাজ আলী আকবরী বলেন, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির পদক্ষেপ অবৈধ, অনৈতিক এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে বৃহস্পতিবার ইউরোপের এই 3 দেশ জাতিসংঘে একটি চিঠির মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রক্রিয়া আবারও শুরু করেছে। এর ফলে আগামী 30 দিনের মধ্যে ইরানের উপর জাতিসংঘের আরোপিত আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হতে পারে। 2015 সালে পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে E3 এর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেন, তারা মূলত তেহরানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেয়ার জন্য স্ন্যাপব্যাক মেকানিজম চালু করেছে। 2 মাসের একটি বহুজাতিক মাদক বিরোধী অভিযানে যোগ দিয়ে $2.9 বিলিয়ন মূল্যের 822 টন অবৈধ মাদক জব্দ করেছে ইউনাইটেড আরব আমিরাত। আরব নিউজ জানায়, গত 10 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত 12,564 জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই ধরনের অভিযান পরিচালনা করেছে আন্তর্জাতিক নিরাপত্তা জোটের সদস্যরা। এই জোটের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ইউএই, বাহরাইন, মরক্কো, স্পেন এবং ফ্রান্স। এছাড়া আমেরিকান পুলিশ অর্গানাইজেশন এবং ইউরোপীয় ইউনিয়ন আইন প্রয়োগকারী সংস্থা ও জর্ডানের নিরাপত্তা কর্মীরাও এই অভিযানে অংশ নিয়েছেন। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।